ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এত ইম্পর্টেন্ট একটি ক্লাস, যে অ্যারিথমেটিক প্রগ্রেশন, অর্থাৎ আমরা বেঙ্গলিতে সামান্তর প্রগতি বলে থাকি, যে আমাদের ক্লাস 10-এর নাম্বার 5তম চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা সম্পূর্ণ অ্যারিথমেটিক প্রগ্রেশন নিয়ে আলোচনা করব এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা বুঝবো কীভাবে কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড একাডেমিক এক্সামের মধ্যে এই অ্যারিথমেটিক প্রগ্রেশন থেকে কোয়েশন আসে, এবং 3-4টি ফর্মুলা রয়েছে এবং উইদাউট একটি ফর্মুলা একটি এক্সেপশনাল রয়েছে, যেগুলি একাডেমিক ক্লাসের মধ্যে আসে না। শেষের দিকে আমরা আলোচনা করব যে অ্যারিথমেটিক মিন ফাইন্ড আউট করার জন্য AM যাকে বলা হয় তা ফাইন্ড আউট করার জন্য বলা হয়, কম্পিটিটিভ এক্সামে আসে। এবং আমরা 2-4টি সূত্র দিয়ে 2-4টি আমরা এক্সাম্পল সলভ করব আজকের এই চ্যাপ্টারে। আপনারা যদি যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমাদের এই ক্লাসটি হচ্ছে শেষ ক্লাস, অর্থাৎ ম্যাথ সিলেবাস আমরা যেভাবে স্টাডি শুরু করেছিলাম, আরম্ভ করেছিলাম ADR অর্থাৎ আসাম ডেইরি রিক্রুটমেন্ট এক্সামকে সামনে রেখে 3rd গ্রেড 4th গ্রেডের জন্য সিলেবাস অ্যানালাইজ করে তারপর আমরা টপিকগুলি শুরু করেছিলাম। তো আজকে এই ক্লাসটি হচ্ছে ম্যাথসের সিলেবাসের সর্বশেষ ক্লাস। এই ক্লাসের পর আর ম্যাথসের সিলেবাস থেকে ক্লাস হবে না, 4th গ্রেডের জন্য এনাফ হয়ে যাবে। কিন্তু আমি বলে দিই, আপনারা পরবর্তী সময়ে বলতে পারেন স্যার আপনি বলেছেন শেষ ক্লাস, এগুলি সিলেবাস কভার হয়ে গিয়েছে, তারপর এক্সট্রা এসেছে। অর্থাৎ যারা 3rd গ্রেডের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে আরও 2-3টি চ্যাপ্টার দেখতে হবে, এক্সামে আসতে পারে, সিলেবাস ইনক্লুডেড রয়েছে। কিন্তু আমি মনে করি তেমন ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন সার্কেল থেকে কখনো এসে যেতে পারে। সার্কেলের চ্যাপ্টার থেকে আপনারা কিছু স্টাডি করবেন, যারা 3rd গ্রেডের স্টাডি করছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল হতে পারে, এইচএস লেভেল হতে পারে। 3rd গ্রেড 2টি লেভেল রয়েছে, এইচএস লেভেল অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল। তো আপনাদের জন্য ম্যাথসের আরও 2-3টি চ্যাপ্টার দেখতে হবে, যেমন রয়েছে ট্রিগোনোমেট্রি থেকে আপনারা দেখবেন, ট্রিগোনোমেট্রি থেকে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু 3rd গ্রেডের এক্সামের জন্য ক্লাস 10 স্ট্যান্ডার্ড বলেছে যে ম্যাথস আসবে, তখন ট্রিগোনোমেট্রি আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ট্রায়াঙ্গেল দেখবেন, ক্লাস 10-এর 6তম চ্যাপ্টারটি ট্রায়াঙ্গেল দেখবেন। তারপরে ক্লাস 10-এর 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত দেখবেন। এই 3টি চ্যাপ্টার দেখবেন। আর প্রবাবিলিটি দেখবেন, প্রবাবিলিটি মেবি ক্লাস 10-এর 15তম চ্যাপ্টার। এই 4টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না, এই 4টি চ্যাপ্টার আপনারা দেখে নেবেন। আমার ম্যাথসের সিলেবাসের এই হচ্ছে শেষতম ক্লাস, আমি ম্যাথসের এই শেষ ক্লাস করাচ্ছি। এরপর আর ম্যাথসের কোনো ক্লাস হবে না, এরপর আমরা রিজনিংয়ের ক্লাস শুরু করব এবং রিজনিংয়ের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করব। তো আপনারা যারা 4th গ্রেডের জন্য অর্থাৎ 8 স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লাস 10 স্ট্যান্ডার্ড আপনারা 4th গ্রেড অ্যাপ্লাই করেছেন, আপনাদের জন্য এতটুকু যথেষ্ট, আর এক্সট্রা পড়তে হবে না। কিন্তু যারা 3rd গ্রেডের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য বলছি আপনারা আরও 3-4টি চ্যাপ্টার আবারও বলে দিচ্ছি, আপনারা ট্রিগোনোমেট্রি দেখবেন, ট্রায়াঙ্গল দেখবেন, তারপরে আপনারা সার্কেল দেখবেন অ্যান্ড প্রবাবিলিটি। এই 4টি চ্যাপ্টার দেখে যাবেন, এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ম্যাথসের শেষ ক্লাস। আপনারা যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমরা প্রায় 16-17টি ক্লাস একটি ক্লাসের মধ্যে চ্যাপ্টার্স কভার করেছি একটি করে, অথবা অনেকটি ক্লাসের মধ্যে আমরা 2টি করে চ্যাপ্টার কভার করেছি। দেখতে পারবেন আপনারা প্রিভিয়াস ক্লাসেসগুলি আমি প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকি প্লে লিস্টের। আপনারা ভিডিওর ডাইন পাশে মোড লেখা থাকে, এই মোডে ক্লিক করলেই আপনাদের ডিসক্রিপশন চলে আসবে। ডিসক্রিপশনে গিয়ে আপনারা প্রতিটি ক্লাস সম্পূর্ণভাবে দেখবেন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেবেন, করবেন এবং প্র্যাকটিস করবেন, তখন এক্সামে গিয়ে আর ম্যাথস থেকে কোনো ডাউট থাকবে না। আজকে আমাদের শেষতম ম্যাথসের ক্লাস, এরপর কালকে থেকে নেক্সট ডে থেকে আমরা রিজনিং বা ইংলিশ শুরু করব। এইভাবে আমরা 1 আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রিজনিং, ম্যাথস, যেহেতু ম্যাথস কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ক্লাসের মধ্যে সিলেবাস, এবং রয়েছে আমাদের ম্যাথস অ্যান্ড ইংলিশ আমরা কভার করে নেব, তারপরে SST অ্যান্ড জেনারেল নলেজ স্টাডি করব। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। দেখতে পাচ্ছেন অ্যারিথমেটিক প্রগ্রেশন হচ্ছে 3 ধরনের। প্রগ্রেশন হয় 3 ধরনের, মনে রাখবেন। কিন্তু যেহেতু 10 স্ট্যান্ডার্ড আমাদের সিলেবাস দিয়েছে, আমাদের সিলেবাসের আউটে রয়েছে যেমন জিওমেট্রিক প্রগ্রেশন রয়েছে অ্যান্ড হারমোনিক প্রগ্রেশন রয়েছে। জাস্ট আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড রয়েছে যে প্রগ্রেশন, তা হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন, যাকে আমরা সামান্তর প্রগতি বলে থাকি। এই সামান্তর প্রগতি ক্লাস 10-এর 5তম চ্যাপ্টারটি আপনারা সবাই জানেন। অর্থাৎ যারা ক্লাস 10-এ স্টাডি করছেন আপনাদের জন্য এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। সবাই ক্লাসটি ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন।
তো আমি ফর্মুলা নিয়ে এসেছি, ফার্স্ট ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা, থার্ড ফর্মুলা, তিনটি ফর্মুলা নিয়ে এসেছি এবং ফার্স্ট ফর্মুলা দিয়ে দুইটি এক্সাম্পল করব যে ফার্স্ট ফর্মুলা থেকে দুই রকমের এক্সাম্পল আসতে পারে এক্সামের মধ্যে, অ্যান্ড সেকেন্ড ফর্মুলা থেকে আমরা দুইটি এক্সাম্পল সলভ করব, তারপরে আমরা থার্ড ফর্মুলা দিয়ে একটি এক্সাম্পল সলভ করব। এই হবে আজকের আমাদের ক্লাস। তো আমরা আজকে ক্লাসটি প্রথমে শুরু করি। নাম্বার 1 ফর্মুলা হচ্ছে an ইকুয়াল টু a প্লাস ব্র্যাকেটের মধ্যে n-1 ইন্টু d দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রথমে জানতে হবে a কি, n কি, তারপরে n কি, d কি, এগুলি আমাদের চিনতে হবে। যখন চিনবো তখন আমরা এক্সাম্পল সলভ করতে পারবো আমাদের ফর্মুলার মধ্যে বসিয়ে। তো ফার্স্ট অফ অল মনে করেন প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যারিথমেটিক প্রোগ্রেশন? অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে তুমি কি বুঝো বা কি অর্থ? হোয়াট ডাজ মিন অ্যারিথমেটিক প্রোগ্রেশন? আমি যদি বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যে সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলিকে একটি সিকোয়েন্সিয়াল অর্থাৎ একটি সিকোয়েন্টের মধ্যে, একটি কারেক্ট ক্রমের মধ্যে কী করা হয়, উপস্থাপন করা হয়। তার থেকে আমাদেরকে কি ফাইন্ড আউট করার জন্য বলা হয়? কখনো আমাদেরকে বলা হয় শেষতম পদটি অর্থাৎ শেষ সংখ্যাটি ফাইন্ড আউট করার জন্য, অথবা কখনো বলা হয় n ফাইন্ড আউট করার জন্য, অথবা কখনো বলা হয় a ফাইন্ড আউট করার জন্য, কখনো d ফাইন্ড আউট করার জন্য বলা হয়, কখনো a2 ফাইন্ড আউট করার জন্য বলা হয়। মনে করেন আমি একটি এক্সাম্পল যদি এই জায়গা থেকে নিয়ে নেই, মনে করেন আমি এই এক্সাম্পলটি নিয়ে নেই এই জায়গা বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন 2 7 12 তারপর ডট 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 দিয়ে 10 দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে একটি কি রয়েছে, ক্রম রয়েছে, একটি সিকোয়েন্স রয়েছে। কি সিকোয়েন্স? সিকোয়েন্সটি হচ্ছে 2 পরে 7 এসেছে, এর মধ্যে ডিফারেন্স যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে সবসময় ইকুয়াল আসবে। আমরা 7 থেকে যদি 2কে মাইনাস করি তাহলে 5 আসবে। সেম 7 অ্যান্ড 12-এর মধ্যে আমাদের ডিফারেন্স 5 রয়েছে। এইভাবে যতটি সংখ্যা থাকবে প্রত্যেকটি সংখ্যার মধ্যে ডিফারেন্স 5 থাকবে, অর্থাৎ একটি সিকোয়েন্সের মধ্যে দিয়েছে। সেম যদি বলেন যে স্যার আরও একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। 7 14 তারপরে দেখতে পাচ্ছেন 21, প্রত্যেকটির মধ্যে কি রয়েছে? 7 ডিফারেন্স রয়েছে। তো এই হচ্ছে একটি সিকোয়েন্স। অর্থাৎ যে ডাটাটি দিবে, যে সংখ্যাটি দিবে, যে সংখ্যাগুলো দেওয়া হবে, এই সংখ্যাগুলো একটু সিকোয়েন্সের মধ্যে থাকবে, আর এই সিকোয়েন্সকেই বলা হয় প্রোগ্রেশন। এই সিকোয়েন্সের মধ্যে দিয়েছে, আর আমাদের কখনো বলবে যে ফাইন্ড আউট করার জন্য a1 a2 d এগুলি। তো আমরা বুঝি a1 a2 কীভাবে আমরা ফাইন্ড আউট করবো। মনে করেন এই একটি এক্সাম্পল 2 7 12 10 আমাদেরকে দিয়েছে। তো আমরা কিভাবে a1, তো মনে করেন এই সবগুলি সংখ্যাকে আমরা কি করি, a1 a2 a3 এইভাবে আমরা ধরে ধরে যেতে পারবো। এগুলি হচ্ছে এই লাস্ট পর্যন্ত। এই সংখ্যাটা আমরা জানি না, তো এই সংখ্যাকে আমরা কি ধরতে পারবো? এই সংখ্যাকে আমরা n ধরতে পারবো, অর্থাৎ তার n ধরতে পারবো। এই সংখ্যাকে n এর মান অর্থাৎ আমরা ধরতে পারবো a10 বলতে পারবো। এই জায়গার মধ্যে আরও অসংখ্য সংখ্যা রয়েছে। তো এখন আমরা a1 a2 a3 জেনে গেলাম কিভাবে আমরা সংখ্যা থেকে a1 ফাইন্ড আউট করব। এখন আমাদেরকে d দেখতে হবে, অর্থাৎ সাধারণ অন্তর। d মিনস হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। আমাদের এক্সামের মধ্যে ফর্মুলার মধ্যে যেহেতু আমাদের d রয়েছে, তাহলে d আমাদেরকে বুঝতে হবে, তখন আমরা ফাইন্ড আউট করতে পারবো। d ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে একদম ইজি, যে a2 মাইনাস a1 ইকুয়াল টু d, অর্থাৎ d ইকুয়াল টু কী হবে? d ইকুয়াল টু a2 মাইনাস a1 হবে। a2 কি? আমাদের a2 হচ্ছে 7, আমরা যদি 7 মাইনাস 2 করি তাহলে আমাদের d চলে আসবে আমাদের 5। অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে যে অন্তর রয়েছে, ডিফারেন্স রয়েছে, তাকে d বলে ধরা হয় ফর্মুলার মধ্যে। তো আমরা d পেয়ে গেলাম 5। তো এইভাবে আপনারা কি করবেন, a1 a2 a3 এইভাবে ফাইন্ড আউট করতে পারবেন, এবং যদি d ফাইন্ড আউট করার জন্য বলে তাহলে d এইভাবে ফাইন্ড আউট করতে পারবেন। a2 মাইনাস a1 থেকে d ফাইন্ড আউট করতে পারবেন। এই হচ্ছে এক্সট্রা কনসেপ্ট বেসিক কনসেপ্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। এখন আমরা সমান্তর প্রগতির এক্সাম্পলের মধ্যে যাই, এক্সাম্পলগুলো সলভ করি বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। যেহেতু আমাদের ম্যাথসের এই হচ্ছে সর্বশেষ ক্লাস, এরপর আর ম্যাথসের ক্লাস হবে না। তো আপনারা প্রিভিয়াস ক্লাসেসগুলি সম্পূর্ণ করবেন যে বা যারা আপনারা নতুন ওয়াচ করছেন, এবং যদি নতুন এসে থাকেন আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা যখন আমি এইভাবে বেঙ্গলি রিজনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের অনলাইনের মধ্যে বরাকবলির মধ্যে, তো তা এখন অবধি পর্যন্ত কোনো চ্যানেল নেই। তো আপনারা যদি কম্পিটিটিভ এক্সামের ফিল্ডের মধ্যে আপনারা তৈরি নিচ্ছেন, তাহলে আপনাদের জন্য খুব উপকারী একটি ফিল্ড প্রয়োজনে আসবে, তখন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু প্রতিটি কম্পিটিটিভ এক্সাম নিয়ে ডিল করি, আপনারা সঙ্গে থাকতে পারেন। আমি সিলেবাস নিয়ে আলোচনা করি, গাইড করি, এবং প্রতিটি সাবজেক্ট দেখতে পাচ্ছেন প্লেলিস্টে দেখতে পারেন। ম্যাথসের ক্লাসেস চলছে বর্তমান সময়, আজকের দিনে লাস্ট ক্লাস কমপ্লিট হয়ে যাবে সিলেবাস।
তারপর হবে দেখতে পারবেন গিয়ে ইংলিশের ক্লাসেস নিয়েছি, তারপরে রিজনিংয়ের ক্লাসেস নিয়েছি। আপনার ক্লাস দেখে যদি পছন্দ লাগে, ভালো লাগে, আমার বোঝানোর স্টাইলটা আপনাদের যদি ভালো লাগে, যে আপনার বুঝে আসে, এক্সপ্লেনেশনগুলো আপনারা যদি ইজিয়েস্ট মনে করেন যে সব থেকে ইজি করে উপস্থাপন করছেন স্যার, তাহলে আপনারা ফলো করবেন। ডেফিনেটলি আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তখন আপনারা উপকৃত হবেন। যখন আমি ক্লাস আপলোড করব, যে কোনো বিষয় নিয়ে আপনারা দেখতে পারবেন, আপনাদের রিলেটিভস যে বা যারা রয়েছে আপনারা রিকমেন্ড করতে পারেন। তো আমরা এক্সাম্পলটি দেখি। বলবেন স্যার আপনি বেশিরভাগ সময় ইংলিশের এক্সাম্পল দিয়ে দিন। অ্যাকচুয়াল হচ্ছে কি, বেশিরভাগ ছাত্র হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে বিলং করেন, আর ইংলিশের এক্সাম্পলগুলো হলে একটু ভালো করে বোঝা যায়, বাংলাও বোঝা যায় ঠিকই, কিন্তু ইংলিশ এক্সামে বেশিরভাগ সেন্ট্রাল এক্সাম যেগুলি রয়েছে, যেমন যেগুলি এক্সাম আপনার এপিডিসিএল, রেলওয়ের এক্সাম, তারপরে এসএসসির এক্সামস, অনেক ক্যান্ডিডেট রয়েছেন এই এক্সামসগুলির। তাই ওরা কি করবে, হিন্দি আর ইংলিশ পাবে, অন্য ভাষা পাবে না। তাই বাংলা ভাষাকে আমি কম প্রাধান্য দিচ্ছি। তারপরও আমি কিন্তু বোঝানোর সময় টোটালি বাংলা বলে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডকে আমি বাংলা বুঝিয়ে দিচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হবে না, যে বা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করেন আর সঙ্গে থাকেন, বুঝতে পারবেন। তো ফর্মুলা নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি n = a + n - 1 × 2। এই ফর্মুলাটি আমরা কখন ইউজ করব, আমাদের বোঝা প্রয়োজন কখন কোন জায়গায় কোন অ্যাকশনটি করব। তখন আমরা কি করব, আমাদের অ্যাকশনটি কার্যকারী হবে। অর্থাৎ ম্যাথসের ক্ষেত্রে যদি আমি বলি যে কখন কোন সময় কোন অঙ্কের মধ্যে কোন ফর্মুলাটি ইউজ করতে হবে, তা হচ্ছে মেইন থিম। এইটুকু বুঝে গেলে আপনার ফর্মুলা ইউজ করবেন, ডেফিনেটলি কারেক্ট আনসার চলে আসবে। তো এই ফর্মুলা আমি লিখেছি কখন ইউজ করবেন। যদি আপনাদেরকে এইভাবে প্রশ্ন করে, হোয়াট উইল 12 টার্ম বি অফ এপি। এপি মিনস হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, 142, 148, 154 এক্সেট্রা, এইভাবে ডট ডট দিয়ে শেষে কি দিয়েছে, কোয়েশন মার্ক দিয়েছে। যদি সাম বলে কিছু আসে না, যেমন হোয়াট উইল বি দ্য সাম, যদি সাম বলে কিছু আসে না, তখন ইংলিশের ক্ষেত্রে, আর বাংলার মধ্যে কি হবে, সমষ্টি হবে। সমষ্টি এবং সাম দিয়ে যদি কিছু না আসে, তাহলে আপনারা এই ফর্মুলাটি ইউজ করবেন অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে। যেমন আমাদের এক্সাম্পল দিয়েছে কি, যে হোয়াট উইল বি দ্য 12 টার্ম, 12তম পদ, টার্ম মিনস হচ্ছে পদ, 12তম পদ কি হবে, এই যে আমাদের একটি প্রোগ্রেশন দিয়েছে, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে 12তম পদ কি হবে আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে। এইভাবে A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A12 কি হবে, আমাদের A12 কি হবে ফাইন্ড আউট করার জন্য বলছে। তো A12 ফাইন্ড আউট করার জন্য বলছে, তাই আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করে আমরা দেখতে পাচ্ছেন an মিনস কি, এ মিনস হচ্ছে এ, আর এন মিনস হচ্ছে যে আমরা কোন সংখ্যাটি ফাইন্ড আউট করবো, ওই সংখ্যাটি হচ্ছে এন। যেহেতু এই সংখ্যাটি উজ্জ্বল, তাই এন দিয়েছে। আমরা কি করতে পারি, এই জায়গায় যেহেতু ফর্মুলা লিখেছে, তাই ফর্মুলার মধ্যে যদি মেনশন করা হতো যে A12, A10, তাহলে এই ফর্মুলার সাথে ফিক্সড হয়ে যেত। আমাদের সবসময় A12ই ধরতে হতো, A10ই ধরতে হতো, কিন্তু এন দিয়েছে এই জন্য যে an মিনস এনের জায়গায় আপনাকে যখন যেভাবে প্রশ্ন করবে, যদি বলে যে 12তম পদ, আপনি এনের জায়গায় 12 বসাবেন। যদি বলে আপনাকে 10তম পদ, তাহলে আপনি 12 এনের জায়গায় 10 বসাবেন, 8 বসাবেন, এইভাবে চেঞ্জ করতে পারবেন। এই জন্য n একটি ন্যাচারাল সংখ্যা, একটি ন্যাচারাল নাম্বার হিসাবে দিয়েছে, অর্থাৎ তা চেঞ্জ হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এক্সাম্পলে যে সংখ্যাটি আসবে, ওই সংখ্যাটি আপনারা n ধরে আনসারিং করবেন। এখন আমরা অঙ্কটি করি। যেহেতু আমরা বুঝে গিয়েছি এই ফর্মুলা দিয়ে করব, তাহলে আমরা কি করব, আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়েছে 142, 148, তারপর আমাদের প্রয়োজন নেই 1, আচ্ছা লিখে নিই, কোনো অসুবিধা নেই, 145 ডট 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 কোয়েশন মার্ক। এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাকে সলভ করার জন্য বলছে। এই হচ্ছে আমাদের A1, দেখতে পাচ্ছেন A1, এ হচ্ছে আমাদের A2, এ হচ্ছে আমাদের A3, আর আমাদেরকে বলছে কি A12 ফাইন্ড আউট করার জন্য, A12টি ফাইন্ড আউট করার জন্য। তো আমরা এখন আমাদের A1 পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের A1 হচ্ছে ইকুয়াল টু 142। আমাদের A1 এর প্রয়োজন, A মিনস হচ্ছে A1, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন A1 না লিখে আমরা সিঙ্গল A1 একটি সংখ্যা যে প্রতিটি সংখ্যার সাথে আসে, অর্থাৎ প্রতিটি সংখ্যার নিচে একটি 1 থাকে, আমরা সবাই জানি। তো A1 না লিখলেই বুঝতেন যে A মিনস হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম একে আমরা A বলতে পারি, প্রথম সংখ্যাকে A বলতে পারি বা A1 বলতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আমাদের ডি এর প্রয়োজন হবে। তো ডি ফাইন্ড আউট আমরা কীভাবে করবো, ডি ইকুয়াল টু কি A2 - A1 হবে। তো A2 আমাদের কি 148 - 142, আমাদের চলে আসবে কি ডিফারেন্স চলে আসবে, 8 থেকে 2 চলে গেলে আমাদের 6 চলে আসবে, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন ডি চলে এসেছে 6। এখন আমরা ফর্মুলার মধ্যে বসাবো, আমাদের an
এ আমরা জানি না, এ ফাইন্ড আউট করবো। এন আমরা পেয়ে গিয়েছি 12, অর্থাৎ এন আমরা 12 পেয়ে গিয়েছি। কীভাবে বলবেন স্যার, বলবেন কীভাবে 12 পেয়ে গেলেন? অর্থাৎ আমাদেরকে বলেছে 12তম পদ, দেখতে পাচ্ছেন 12তম পদ, 12তম পদ, অর্থাৎ এন আমরা 12 পেয়ে গিয়েছি। তো আমাদের এ 12 ইকুয়াল টু, দেখতে পাচ্ছেন এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা ফর্মুলার মধ্যে শুধু ইউজ করব। এ আমাদের হচ্ছে 142 প্লাস ফর্মুলা রয়েছে, আমরা ফর্মুলা বসিয়েছি। তারপরে n হচ্ছে আমাদের 12 মাইনাস 1 ফর্মুলা, ডি হচ্ছে আমাদের 6। তারপরে দেখতে পাচ্ছেন 142 প্লাস 12 থেকে 1 চলে গেলে 11 হবে। 11 ইন্টু 6 যদি আমরা করি তাহলে কি হবে? 66 হবে, অর্থাৎ 142 প্লাস 66। আমরা 142 এর সাথে 66 প্লাস করি, 628 হবে, 0 হবে, হাতের 1 থাকবে, 2 হবে, অর্থাৎ আমাদের আনসার চলে এসেছে 208। এই হচ্ছে আমাদের A12। অর্থাৎ আমাদের এই 12তম পদ, A12তম পদটি হবে আমাদের 208। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আপনারা দেখেছেন আমি কীভাবে সলভ করেছি। আপনারা এইভাবে ফাইন্ড আউট করবেন A1, তারপরে A2, তারপরে আমরা A2 মাইনাস A1 করে ডি ফাইন্ড আউট করবো, তারপরে ফর্মুলার মধ্যে বসিয়ে আমরা এইভাবে আনসারিং করব। আশা করি আপনারা বুঝেছেন। নাম্বার 1 আমরা এক্সাম্পল করে নিয়েছি। এখন নাম্বার 2 এক্সাম্পল একটু ডিফারেন্স, অর্থাৎ এই ফর্মুলার মধ্যে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলার মধ্যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 2 ধরনের অঙ্ক হতে পারে, 2 রকমের অঙ্ক আসতে পারে। ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1 অঙ্ক আমরা করে নিয়েছি যে আমাদেরকে বলে দিবে যে 12তম পদ, 11তম পদ, অথবা এই যে কোনো একটি পদ বলতে পারে, একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে বলবে যে অততম পদ ফাইন্ড আউট করার জন্য। তখন আমরা কি করব? এ ফাইন্ড আউট করব, আর যততম বলবে ওই তম মিনস হচ্ছে এন, আমরা এন লিখে নেব। এই জায়গায় আপনাদের কনফিউজ হতে পারে, আমি লিখে নিই। অতএব n ইকুয়াল টু হচ্ছে 12, কেননা আমাদের 12তম পদ বলছে, এই জন্য আমাদের n হচ্ছে 12। তো আপনারা এইভাবে যততম পদ বলবে ওকে আপনারা n নিয়ে নেবেন, n এর মান বসিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন n এর জায়গায় n এর মান বসাতে পারবেন, এইভাবে আপনারা বসিয়ে অঙ্ক করতে পারবেন। তো নাম্বার 1 এক্সাম্পল আমরা বুঝে শুনে করে নিয়েছি। এখন আমরা দেখব নাম্বার 2 নাম্বার অঙ্ক। নাম্বার 2 নাম্বার অঙ্ক সেম ফর্মুলা দিয়ে, কিন্তু একটু ডিফারেন্স, অঙ্কটি একটু ডিফারেন্স। আমি বাংলাতে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। পদ সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে। যদি পদ সমষ্টি বলতো তাহলে সূত্র চেঞ্জ হয়ে যেত। ভালো করে দেখবেন, সমষ্টি আর পদ সংখ্যা ডিফারেন্ট। যদি পদ সংখ্যা বলে এই ফর্মুলা ইউজ করবেন, সমষ্টি যদি বলে তাহলে এই ফর্মুলা ইউজ করবেন, এই যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলা ইউজ করবেন। তো পদ সংখ্যা নির্ণয় করো, দেখতে পাচ্ছেন আমাদেরকে দিয়েছে। এই অঙ্কটি আপনারা বুঝেছেন, লিখে নেবেন, প্র্যাকটিস করবেন। আমরা এরেজ করে নেই, আধা ঘন্টার মধ্যে ক্লাস সম্পূর্ণ করতে হবে, সময় আমাদের হাতে সংকীর্ণ। তো এই এক্সাম্পলটি আমরা ভালো করে বুঝি। বলছে পদ সংখ্যা নির্ণয় করার জন্য, তো আমাদেরকে কি দিয়েছে? 7 দিয়েছে, 13 দিয়েছে, 19 দিয়েছে, ডট 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 দিয়ে 205 দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের A1, A2, A3 আমাদের AN আমাদের মান দিয়ে দিয়েছে, অর্থাৎ শেষতম সংখ্যা, অর্থাৎ তার মান দিয়েছে। অর্থাৎ আমাদের এইভাবে যদি আসে তাহলে মনে করবেন এই সংখ্যাটি হচ্ছে কি সংখ্যা নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ আমাদের এই সংখ্যাটি হচ্ছে AN এর মান দিয়েছে, অর্থাৎ AN এর মান দিয়ে দিয়েছে আমাদের 205। আমরা AN পেয়ে গিয়েছি 205। আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? আমাদের N ফাইন্ড আউট করতে হবে। N আমরা পাইনি, N হচ্ছে পদ। দেখেন পদ সংখ্যা নির্ণয় করো, পদ হচ্ছে N, এই Nটি হচ্ছে পদ। আমাদের পদ সংখ্যা নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ N হচ্ছে পদ, আর এই 205টি হচ্ছে আমাদের A205 নয়, A205 হবে না, অর্থাৎ AN এর মান দিয়ে দিয়েছে। এই হচ্ছে মেন ফ্যাক্ট, ভালো করে বুঝবেন। প্রথম এক্সাম্পলটি আমরা অন্যরকম করেছি, নেক্সট এক্সাম্পল একটু আলাদা। আমাদের A পেয়ে গিয়েছি, A আমাদের কি A1 বা A বলতে পারেন, A হচ্ছে আমাদের 7। আমাদের D ফাইন্ড আউট করতে হবে, D ইকুয়াল টু A2 মাইনাস A1। আপনারা বলবেন কি 13 থেকে 6 যদি আমরা মাইনাস করি, 13 মাইনাস 7 আমাদের চলে আসবে কি 13 মাইনাস 7 6 চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো D আমরা পেয়ে গেলাম 6। তারপরে এখন আমাদের কি করতে হবে? আমাদের ফর্মুলার মধ্যে বসাতে হবে। ফর্মুলার মধ্যে যদি আমরা বসাই তাহলে কি হবে? AN ইকুয়াল টু A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা কি করি? AN এর মান আমরা পেয়ে গিয়েছি 205, বসিয়ে দিলাম। তারপর আমরা
এ এর মান পেয়েছি আমরা কি 7 বসিয়ে দিলাম। এন এর মান আমরা জানি না, এন এর মান আমরা জায়গায় যেভাবে এন রয়েছে এন আমরা রেখে দেব। ডি এর মান আমরা 6 পেয়েছি, এইভাবে রেখে দেব। এখন আমি যদি অঙ্কটি একটু সহজে করার জন্য সাইড চেঞ্জ করি, মনে করবেন ইকুয়াল টুর যদি সাইড চেঞ্জ যদি আমরা ডাইরেক্টলি করে নিই, মনে করেন ওই সাথে একটি সমীকরণ রয়েছে, ওই পাশে একটি সমীকরণ রয়েছে, যদি ডাইরেক্টলি চেঞ্জ করে নেন তাহলে কোনো অসুবিধা নাই, ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবেন। একটা করে করলে কি হয়, তার প্লাস মাইনাস করতে হয়, এগুলি আলাদা ম্যাটার। কিন্তু দুটি ডাইরেক্টলি আপনারা যদি চেঞ্জ করেন তাহলে কোনো প্রবলেম হবে না। মনে করেন আমি 7 প্লাস n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 205 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। এখন কিভাবে করব, এখন দেখতে পাচ্ছেন ইমপ্লাইজ, যেহেতু ইকুয়াল টু চলে এসেছে প্রথমটি ইমপ্লাইজ হবে, ইমপ্লাইজ দিয়ে দিলাম। তারপরে n মাইনাস 1 ইন্টু 6 লিখে নিলাম, এবং 205 সাথে যেহেতু 7 এই সাথে এই পাশে রয়েছে প্লাস যুক্ত, এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, 7 মাইনাস হয়ে যাবে। তো কি হলো, আমাদের 205 থেকে 7 মাইনাস হয়ে যাবে। তারপরে ইমপ্লাইজ হবে, আপনাদেরকে একটু এলাবোরেট করে বুঝিয়ে দিচ্ছি। তারপরে মাইনাস করলে আমাদের কি আনসার আসবে, 205 থেকে যদি আমরা 7 মাইনাস করি, 5 মাইনাস করলে 200 হবে, আর 2 মাইনাস করলে হবে 198। এখন আমাদের কি, এখন নেক্সট ইমপ্লাইজ দেব, n মাইনাস 1 আমরা জায়গাতে লিখে দেব। যেহেতু 6 এই n মাইনাস 1 এর সাথে ইন্টু সম্পর্ক রয়েছে, আমরা কি করতে পারি, যেহেতু সেই তো ইন্টু, ওই পাশে গিয়ে কী হবে, ওই পাশে গিয়ে ডিভাইড হবে। 198কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড দিই, 6 18 মধ্যে 3 টাইম যাবে, হবে 1, থাকবে 1, 1 and 8 18 হবে, আবার 3 টাইম যাবে, অর্থাৎ আমাদের এসেছে 33। এখন দেখতে পাচ্ছেন, এখন n কে আমরা যখন মান ফাইন্ড আউট করব, n এর মান ফাইন্ড আউট করব, নিচে না দিয়ে এই পাশে দিয়ে দিই, n এর মান ফাইন্ড আউট করব, তখন কি করব, n ইকুয়াল টু, দেখতে পাচ্ছেন n মাইনাস 1, তো এবার ওই জায়গায় একটু লাইন বাড়িয়ে দিই তো বুঝতে পারবেন, n মাইনাস 1 ইকুয়াল টু 33, আর তারপর কি হবে, n মাইনাস, এই ব্র্যাকেটটি না দিয়ে ভালো হবে, n ইকুয়াল টু 33 মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ আনসার হয়ে যাবে n এর 34। এতটুকু নাম্বার করার প্রয়োজন নেই, আপনারা এই 3 লাইনেই করতে পারবেন, এই জায়গায় করতে পারবেন। এতটুকু আপনাদেরকে বোঝানোর জন্য, এলাবোরেট করার জন্য, অনেকে হয়তো নতুন শিখছেন, বুঝিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হয়েছে, n এর মান 34 এসেছে, অর্থাৎ আমরা n এর মান পদ সংখ্যাটি আমরা নির্ণয় করতে পেরেছি। অর্থাৎ আমরা বলবো এখন, অতএব n ইকুয়াল টু আমাদের 34, এই হচ্ছে আমাদের আনসার। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা দিয়ে দুই ধরনের দুইটি ফর্মুলা, দুইটি এক্সাম্পল আমরা সলভ করেছি। তো এক্সামের মধ্যে এই দুই ধরনের এক্সাম্পল থেকেই আসবে, এর থেকে আলাদা আসবে না। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমাদেরকে বলবে দুই ধরনের সলভ করার জন্য, দুই ধরনের অঙ্ক সলভ করার জন্য। আশা করি এই দুই ধরনের অঙ্ক দুইটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝেছেন, আর কোনো ডাউট থাকবে না। এখন আমরা এরেজ করে নেক্সট ফর্মুলার দিকে গতি করি। নেক্সট দেখতে পাচ্ছেন ফর্মুলা নাম্বার 2 মধ্যে লিখেছি Sn, অর্থাৎ সমষ্টি আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে। তো Sn ইকুয়াল টু n/2 ডবল ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো Sn আমাদের একটু এক্সাম্পল দেখে নেই, হোয়াট উইল বি দ্য সাম। এইভাবে Sn কখন আপনারা ইউজ করবেন, যে কোন অঙ্কের মধ্যে আপনারা কি করবেন, Sn এই ফর্মুলাটি ইউজ করবেন। তা হচ্ছে যদি সাম দিয়ে এক্সাম্পলে আছে, যদি সমষ্টি ফাইন্ড আউট করার জন্য বলে, হোয়াট উইল বি দ্য সাম অফ 6 টার্ম, 6তম পদের সমষ্টি কী হবে যদি বলে, তাহলে আপনারা এই এক্সাম্পলটি, এই ফর্মুলাটি ইউজ করবেন। 6 টার্ম অফ দ্য সিরিজ 7 প্লাস 14 প্লাস 21 প্লাস 28। দেখতে পাচ্ছেন প্রতিটির অন্তর হচ্ছে ডি হবে কি 7 হবে, অর্থাৎ প্রতিটির অন্তর হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 7। তো আমরা এই জায়গায় সংখ্যাটি লিখে নিই, 7, 14 প্লাস দিয়ে লিখলেও পারতাম, কোনো অসুবিধা নেই, 21, 28 ডট 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 আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে। অর্থাৎ আমাদের হচ্ছে a1, a2, a3, a4, আমাদের এই an ফাইন্ড আউট করার জন্য বলছে। আর an কি, আমাদের n দিয়ে দিয়েছে অলরেডি 6। তো আমরা কি কি পেয়েছি, n পেয়েছি, 6তম পদ বলেছে, 6 টার্ম, এই দেখতে পাচ্ছেন 6 টার্ম। তো 6 টার্ম মিনস হচ্ছে কি আমাদের n, অতএব আমরা n পেয়েছি, n ইকুয়াল টু 6, a পেয়েছি, a আমাদের a1 ইকুয়াল টু 7, আমাদের d পেতে হবে, d ইকুয়াল টু a2 মাইনাস a1। তো d আমাদের কি চলে আসবে, 14 থেকে যদি আমরা 7 মাইনাস করে নিই তাহলে আমাদের চলে আসবে 7। দেখতে পাচ্ছেন আমরা n, a1,
আর তারপরে আমাদের ডি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা জাস্ট এই জায়গার মধ্যে ফর্মুলা বসিয়ে আমরা কি করব, এসএন ফাইন্ড আউট করব। অতএব এসএন আমরা ফাইন্ড আউট করছি, এসএন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হচ্ছে আমাদের এসএন। এইভাবে দিতে হবে কারণ ডবল ব্র্যাকেট। n এর মান কি? n এর মান হচ্ছে 6/2। 2a মিন্স কি? এর মান হচ্ছে 7, 2 ইন্টু a। তারপরে n এর মান হচ্ছে 6 - 1, ডির মান হচ্ছে 7। এই হচ্ছে আমাদের, বসিয়ে দিলাম ফর্মুলা যেভাবে রয়েছে ফর্মুলার মধ্যে বসিয়ে দিলাম। বসার প্রয়োজন নেই, ডাইরেক্টলি আপনারা করতে পারবেন, বোঝানোর জন্য বসাচ্ছি। অর্থাৎ ডাইরেক্টলি করে আপনারা ম্যাথস করে এই জায়গায় বসাতে পারবেন, আপনাদের বোঝানোর জন্য আমি লং করছি। অর্থাৎ 2 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 2 1 2, 2 3 6, তো আমরা 3 পেয়ে গেলাম। ইন্টু করলে আমাদের হয়ে যাবে কি 14, 2 7 14 হয়ে যাবে। তারপর আমরা যদি মাইনাস করি, 5 থেকে 6 থেকে 1 চলে গেলে 5 হবে। আর আমরা যদি 7কে 5-এর সাথে ইন্টু করি তাহলে কি হবে, 35 হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো 35 ইন্টু 14 আমরা করে নেই, 14 ইন্টু 35, 5 4 20, 0 হবে, হাতের 2 হবে, 5 1 5, আর 3 4 12। আমাদের কি হলো 17 19, 19 এর 9 হবে, হাতের 1 হবে, 3 1 3 আর 4 হবে, অর্থাৎ 3 1 3 1 4 হবে। দেখতে পাচ্ছেন আমি শর্টকাট কীভাবে ডাইরেক্টলি ম্যাথস করেছি, আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কীভাবে করতেন। 4 5 20, 0 হবে, 2 হাতে থাকবে, 5 1 5 হবে, প্লাস করে নেবেন, 4 3 12 হবে, 12 প্লাস করে নেবেন, 12 আর 5 হবে 17, আর 2 19 হবে, 19 এর 9 বসিয়ে দিয়েছি, হাতে 1 রেখেছি, আর 3 1 3 আর 1 4, অর্থাৎ 4 9 0। তো আমরা কি পেয়েছি, এই জায়গায় প্লাস চিহ্নটি আমরা ভুল করেছি এই জায়গার মধ্যে। আমি বলছি এত বড় সংখ্যা কীভাবে আসবে, এই জায়গায় একটি প্লাস রয়েছে, প্লাস চিহ্নটি আমরা ভুল করেছি। তো আমাদের কি হবে, এই জায়গায় প্লাস হবে, ইন্টু হবে না, ইন্টু করলে তো অনেক বড় সংখ্যা হয়ে যেত। তো 5 4 9 হবে, আর 3 1 4 হবে, অর্থাৎ এই জায়গায় একটি প্লাস রয়েছে। 2a মিনস হচ্ছে 2 ইন্টু 4, আর 2 ইন্টু 4 14 এসেছে, এই জায়গায় প্লাসের চিহ্ন রয়েছে, প্লাসের চিহ্নটি না দেওয়ার কারণে অঙ্ক ভুল হয়ে যেত, প্লাস নিয়ে এসেছি। আর 6 থেকে 1 মাইনাস করে 5, আর 5 7 35 হয়েছে। হ্যাঁ ঠিকই আছে। এখন আমরা এই যে দুটিকে প্লাস করি, 4 5 9 হয়েছে, 3 1 4 হয়েছে। এখন আমরা যদি 49-এর সাথে 3কে প্লাস করি, 3কে ইন্টু করি, অর্থাৎ 3 ইন্টু 4 9। দেখতে পাচ্ছেন এই ব্র্যাকেট থেকে আমরা পেয়েছি 4 9, আর ব্র্যাকেটের সাথে 3 এর ইন্টু সম্পর্ক, 3 ইন্টু 4 9। তো আমরা 3 ইন্টু করি যদি, তাহলে আনসার কি আসবে, 3 9 27, হাতের 2 হবে, 3 4 12 14। তো আমাদের আনসার চলে এসেছে 147। এই হয়েছে আমাদের আনসার, অর্থাৎ SN ইকুয়াল টু 147। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি সলভ করেছি, এইভাবে আপনারা মেথডগুলি ইউজ করে সলভ করবেন। সমান্তরাল পদ্ধতির সমষ্টি, সেম কথা, সমষ্টি নির্ণয় করো। 2 7 1 2, এই জায়গায় কমা হবে, 2 7 1 2 না, কমা হবে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1 2ই হবে কারেক্ট। 7 to 5 ডিফারেন্স, তো 7 and 12 এর মধ্যে 5 ডিফারেন্স, হ্যাঁ ঠিকই, 12 হবে, ডট 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 10 হবে। অর্থাৎ আমাদেরকে দিয়ে দিয়েছে n দিয়ে দিয়েছে, এখন আপনারা SN ফাইন্ড আউট করবেন, অর্থাৎ n দিয়ে দিয়েছে, SN ফাইন্ড আউট করবেন। মনে রাখবেন এই সংখ্যাটা যদি বড় সংখ্যা হতো তাহলে আমরা SN নিয়ে নিতাম, অ্যাকচুয়ালি একটি ছোটো সংখ্যা, তাই n দিয়েছে, আমরা কি করব, SN ফাইন্ড আউট করব। তো আপনারা কি করবেন, এই সংখ্যাটি SN এর মধ্যে বসিয়ে দেবেন। যেমন আমি দেখিয়ে দিই আপনাদেরকে, 2 7 ইরেজ করে নিই, 2 7 12 ডট ডট 10। তো আমাদের কি দিয়েছে, n দিয়েছে, n ইকুয়াল টু 10। আপনারা করবেন, আমি বসিয়ে দিচ্ছি, n ইকুয়াল টু 10, a1 ইকুয়াল টু 2, আর আমাদের d হবে কি, আর d ইকুয়াল টু 7 - 2 হবে, ইকুয়াল টু 5 হবে। এখন আপনারা কি করবেন, এই ফর্মুলার মধ্যে বসিয়ে ফাইন্ড আউট করবেন। SN ফাইন্ড আউট করে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে স্যার আপনার এই অঙ্কের ফল এই এসেছে। আপনারা যখন বুঝবেন তখন করতে পারবেন, ডেফিনেটলি এইগুলি করবেন, হোমওয়ার্ক হিসাবে আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরে আমাদের শেষ আজকের যে অঙ্কটি করব, এই অঙ্কটি হচ্ছে
ফর্মুলা AM মিনস হচ্ছে অ্যারিথমেটিক মিন ফাইন্ড আউট করার জন্য। অ্যারিথমেটিকের মধ্যেও মিন রয়েছে, আমরা লাস্ট ক্লাসের মধ্যে মিন নিয়ে আলোচনা করেছিলাম, মিন মিডিয়ান মোড নিয়ে। মিন ফাইন্ড আউট করার একটি ফর্মুলা আমরা শিখেছিলাম, সেম ফর্মুলা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব, যে সব নাম্বারকে আমরা প্লাস করে 2 দিয়ে ডিভাইড দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন অ্যারিথমেটিক মিনও সেম হবে, অর্থাৎ আমাদেরকে বলেছে একটি এক্সাম্পল, ফাইন্ড অ্যারিথমেটিক মিন অফ 206 and 308। তো আমরা কী করব, 206 প্লাস 308 আমরা করে নেব, 2 দিয়ে ডিভাইড করে নেব, তো আমাদের আনসার চলে আসবে। আমরা লাস্ট ক্লাসের মধ্যে শিখেছি কীভাবে মিন ফাইন্ড আউট করতে হয়। আমরা লাস্ট ক্লাসের মধ্যে মিন মিডিয়ান মোডের মধ্যে শিখেছি কীভাবে মিন ফাইন্ড আউট করতে হয়, সেম ফর্মুলা ইউজ করে। আপনারা অ্যারিথমেটিক মিন AM দেখে ঘাবড়াবেন না, অ্যারিথমেটিক মিনও সেম ফর্মুলা ইউজ করে। দেখতে পাচ্ছেন ফর্মুলা অফ AM অ্যারিথমেটিক মিনের সাম অফ অল অবজারভেশন, প্রত্যেক অবজারভেশনের সাম করবেন, যতই নাম্বার দিবে তাকে সাম করবেন এবং 2 দিয়ে ডিভাইড করে দিবেন। তা আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন 2 দিয়ে 20কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 টাইম যাবে, আর 6কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 টাইম যাবে। আমাদের কাটাকাটি চলে গেল। এখন আমাদের হাতে কি 103 প্লাস 308, আপনারা প্লাস করে আমাকে জানাবেন কি আনসার আসবে। এ হচ্ছে আপনাদের একটি হোমওয়ার্ক দিলাম, এই প্লাসটি আপনারা করবেন, করে আমাকে জানাবেন স্যার হোমওয়ার্ক দিয়েছিলেন যে এই আনসারের, এই কোয়েশনের আনসার এইভাবে এসেছে। তো আজকে আমরা অ্যারিথমেটিক চ্যাপ্টারটি কভার করলাম। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে থেকে আমরা দেখলাম একটি ফর্মুলা ইউজ করে AN দিয়ে কীভাবে আমরা দুইটি এক্সাম্পল সলভ করেছি। প্রথমে এক্সাম্পলের মধ্যে একরকম আমরা ইউজ করেছি, সেকেন্ড এক্সাম্পলের মধ্যে অন্যরকম আমাদেরকে কি দিয়ে দিয়েছে, AN দিয়ে দিয়েছে, আমরা করেছি। সেকেন্ড ফর্মুলার মধ্যে আমরা দেখেছি যে সেকেন্ড ফর্মুলার মধ্যে আমরা SN অর্থাৎ আমাদের সমষ্টি যখন বলবে ফাইন্ড আউট করার জন্য সাম বলবে, ইংলিশে আসলে সাম আসবে, বাংলাতে সমষ্টি আসবে, তখন আপনারা SN = n/2 ডবল ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d ব্র্যাকেট ক্লোজ আপনারা করবেন। এই একটি ফর্মুলা দিয়েছি, একটু এক্সাম্পল দিয়েছি, আপনারা করবেন হোমওয়ার্ক হিসাবে, আর এগুলি ক্লাস করে জানাবেন। আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, আজকের সর্বশেষ ম্যাথসের ক্লাস। আর আবারও বলে দিই, আপনারা যারা থার্ড গ্রেডের তৈরি নিচ্ছেন, গ্র্যাজুয়েশন লেভেল বা HS লেভেল, আপনাদের আরও 2-3টি চ্যাপ্টার দেখতে হবে ম্যাথসের, যেমন ট্রিগোনোমেট্রি রয়েছে, তারপরে ট্রায়াঙ্গেল রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, সার্কেল রয়েছে, এগুলি দেখবেন, এগুলি থেকে এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা রেগুলারলি ভিউয়ার রয়েছেন, ওয়াচ করেন, আপনাদের সবাইকে বলবো যে আপনারা রেগুলার ক্লাসগুলি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো কোয়ারি থাকলে, ডাউট থাকলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার চেক করে দেওয়ার জন্য, আমি চেক করে দিই, কখনো ব্যস্ততার দরুন চেক করতে পারি না, পরবর্তী সময় দিয়ে থাকি। তো আপনাদেরকে বলবো সবাইকে যারা এখন অবধি পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করেননি, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে শেষের দিকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থাকি, আপনারা লিঙ্কে গিয়ে জয়েন করে নেবেন, কেননা আমি নোটস প্রোভাইড করি। পার্টিকুলারলি প্রতিটি কম্পিটিটিভ এক্সামের যখন রিক্রুটমেন্ট আসে আমি আপডেট দিয়ে থাকি, এগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং অ্যাক্টিভ একটি গ্রুপ রয়েছে, কোনো সবসময় নিউলি আপডেট পেয়ে যাবেন, নোটসগুলি পাবেন ফ্রিলি। সবাইকে বলবো সবাই ক্লাসটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপস অ্যান্ড অলসো আপনাদের রিলেটিভসের মধ্যে। আর আপনাদের যদি ডাইরেক্টলি কোনো যদি কমেন্ট করার হয় তাহলে আপনারা ডাইরেক্টলি কমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেও আমার সাথে কথোপকথন করতে পারবেন, ডিসকাশন হয়, কোনো সময় কখনো ডাউট থেকে থাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আজকে 2 মান্থ প্লাস হয়েছে আমি ক্লাসেস জয়েন করেছি বা অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এখন অবধি পর্যন্ত আমাকে অনেকটা সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। এখন অবধি পর্যন্ত আপনারা প্রায় 1000 প্লাস 1100 প্লাস আমাকে জয়েন করেছেন। এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। আর আমিও ইন ফিউচার প্রেজেন্ট সময়ে চেষ্টা করব যাতে ইউনিক ক্লাসেসগুলি উপস্থাপন করার জন্য। আমার ক্লাসের বৈশিষ্ট্যই হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমার ক্লাসগুলি লং হবে, অথবা আমার ক্লাসের মধ্যে আপনারা যখন ক্লাস করবেন যে চ্যাপ্টার নিয়ে ক্লাসটি শুরু হবে ওই চ্যাপ্টারটি ক্লিয়ার করা হবে বিলকুল, এবং কোয়ালিটিপূর্ণ ক্লাস হবে, কোয়ান্টিটি নয়। আমি যদি এই চ্যাপ্টারের মধ্যে আপনাদেরকে 20টি 25টি এর থেকে বেশি আমি এক্সাম্পল নিয়ে আপনাদেরকে করাতাম তাহলে করাতে পারতাম, অথবা যদি আমি পার্ট 1 পার্ট 2 অ্যারিথমেটিক
চ্যাপ্টার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে করে আমি অনেকটা ক্লাস তৈরি করতে পারতাম, কিন্তু আমার মেন হচ্ছে যে আপনাদের কাছে মেইন থিমটি উপস্থাপন করা এবং কোয়ালিটিপূর্ণ ক্লাস আপনাদেরকে উপস্থাপন করা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।